শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সন্দেশখালী বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই জায়গায় বহু মানুষের নাম বাদ চলে গেছে। যখন এসআইআর শুরু হয়, ইলেকশন কমিশন বলেছিল যে এসআইআর এর সঙ্গে ইন্ডিয়ান নাগরিক কিনা তার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই বয়ারমারি হাজার হাজার মানুষের নাম চলে আসছেন যে নট ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তারা ভারতীয় নাগরিক নন। তাহলে ইলেকশন কমিশন এই ক্ষমতা পেল কোথায়? একজন ভারতীয়কে বলছেন যে তিনি ভারতীয় নন। প্রথম যে লিস্ট বার হয়েছিল সেই লিস্টে বহু হিন্দু লোকের নাম বাদ চলে গেছিল। পরবর্তীকালে এই বিজেপিকে সুবিধা করতে এই ইলেকশন কমিশন ষড়যন্ত্র করে মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে, তার প্রমাণ কিন্তু এটা পরিষ্কার। শুধু যে বিজেপি ষড়যন্ত্র করছে এমনটা নয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন সরব হলেন না? কেন তিনি এই রাজ্যে এসআইআর করতে দিলেন? কেরল এবং তামিলনাড়ুতে এসআইআর তারা করতে দিল না, তারা বিধানসভায় বিল পাশ করে তারা এসআইআরকে আটকে দিল। তাহলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন বিল পাশ করে এসআইআর আটকালো না? এই প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গবাসীর রয়েছে। আর এই বয়ারবাড়িতে ছুটে এসেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং লেখক এবং দামাল বাংলার অন্যতম সদস্য মানিক ফকির মহাশয়। এলাকার যাদের নাম বাদ চলে গেছেন, যে যারা ভারতীয় নন, তাদের সঙ্গে কথা বলবো এবং আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমার অলরেডি 2002 এর লিস্টে নাম আছে, তারপরেও এসছে। তাছাড়াও প্রথমত আমার এই যে নট সিটিজেনটা আসলো, আমার নামে যে কমপ্লেন করলো, তাহলে তো আমাকে নোটিশ করবে। নোটিশ না করেই আমাকে নট সিটিজেন দিয়ে দিল। তো এই যে নট সিটিজেন যে লিস্টটা আসলো, কোথা থেকে আসলো? আপনার ফ্যামিলি কতজনের নাম এসছে এরকম নট সিটিজেন? 2 জনের নামে, আমার নামে এসছে, আমার ওয়াইফের নামে এসছে। আর বাকি সবার? আমার একটা ভাইয়ের, 2টো ভাইয়ের নামে এসছে। 2টো ভাইয়ের নামে, আপনার 2 জনের নামে নট সিটিজেন এসছে। আচ্ছা, এই যে এই জায়গায় কত মানুষের এরকম নট সিটিজেন এসছে? আমাদের এখানে ম্যাক্সিমাম আমাদের বুথে তো 400 জনের মতো নাম এসছে। অলরেডি ও লিস্ট আমার কাছে আছে। বিএলওর কাছে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, বিএলওর কাছে যোগাযোগ করেছিলাম। তিনি কি বললেন? উনি বললো একটা ফর্ম লঞ্চ করছে, ওই ফর্মটা ফিল আপ করে দিলে আর কোনো সমস্যা হবে না। কোনো ষড়যন্ত্র দেখছেন? ষড়যন্ত্র যদি না হয়, ইলেকশন কমিশন তো বলছে যে আমরা দেয়নি, তাহলে ষড়যন্ত্র নিশ্চয়ই। যে আমার নট সিটিজেন নামে এসছে, এটা আমরা ফার্স্টও মোটামুটি একদিন রাত্রিবেলা জানতে পারি যে এরকম একটা লিস্ট জারি হয়েছে। তারপরে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে মোটামুটি এরকম একটা ফর্ম এসছে, যেটাকে মোটামুটি অ্যাভারেজ 400 জনের মতো হবে আমাদের বুথে। তো আমরা সেটা জানা বোঝা করতে করতে দেখলাম, সকালবেলা গিয়ে দেখলাম স্কুলে 4টা টাঙানো আছে। তো এখন হাল এইরকমই আছে। আপনাদের ফ্যামিলি কতজনের নাম এসছে? আমাদের ফ্যামিলিতে মিনিমাম 4-5 জনের নাম এসছে। ফ্যামিলির সদস্য কতজন? ফ্যামিলির 17 সদস্য, আমরা 14 জনের মোটামুটি ফ্যামিলি আমাদের। তার মধ্যে কজনের এসছে? 4 জনের এসছে। 4 জনের এসছে। তো কোনো ষড়যন্ত্র দেখছেন? ষড়যন্ত্র তো অবশ্যই আছে, যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা জানি না এর মধ্যে কি ষড়যন্ত্র আছে। তবে আমরা চাইছি যে সেই ষড়যন্ত্রটা সামনে আসুক। আচ্ছা, এই যে নামগুলো এসছে 400 বললেন আপনাদের বুথে, সবাই মুসলিম? হ্যাঁ, সবাই মুসলিম আছে এর মধ্যে, একটাও হিন্দু নাম নেই আমাদের বুথে। হ্যাঁ, আমাদের বুথে কোনো হিন্দু নেই, সব মুসলিম আছে। একটিও মুসলিম আমাদের বুথটাই বাদ পড়েছে। আপনারও বাদ চলে গেছে? হ্যাঁ, আমরাও বাদ পড়েছি। আপনার বাবা 2002 সালে আপনার নাম আছে? আমার নাম নেই, বাবার নাম আছে, মায়ের নাম আছে, আমার কোনো নাম নেই। আমার নাম নট সিটিজেন আছে। কত বয়স আপনার? আপনার 58 বছর বয়স। 58 বছর বয়স। 58 বছর বয়সে আপনাকে বলছে আপনি ভারতের নাগরিক না? নট ইন্ডিয়া, নট সিটিজেন, থেকে কথা বললে হবে না। নট সিটিজেন। আচ্ছা, আপনার ফ্যামিলি কতজন সদস্য আছে? আমার ফ্যামিলি আছে, আমরা 5 জনের ছেলে, 4 জন, 9 জন। 9 জনের সবারই নট সিটিজেন? 3 জনের এসছে, আর এখন কজন আসবে বলতে পারতেছি না। পঞ্চায়েতের নাম? আপনাদের পঞ্চায়েতের নাম কি? বয়ারমারি, খাসসাগদা 2 নম্বর থানা, নেজাট। মৃত্যু বলে ঘোষণা ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করেছেন, কিভাবে ভূতে এসেছেন নাকি? আমাদের মৃত্যু বলে ঘোষণা করেছে। মৃত্যু বলে ঘোষণা করে কি যে বলি আছে ভাতের মৃত্যু। ঘুরে বেড়াচ্ছেন তো এখন? আবার আমার ভূত হয়ে যাই ওই গতি বেড়াচ্ছে, আর কি বলবো। তো যে আপনার বিএলওর যে কাগজপত্র জমা দিয়েছিলেন তাকে বলেননি যে আমি জানতে পারি? বলে ঠিক আছে, আমার ফেরে আর ফটো করবো, তুমি আবার ফটো করে কী করবে জানিনি। কতটা আতঙ্কে আছেন এই শুনে যে মরে গেছি শুনে? আর এমনি তো ভয় এটা থাকবেই তো। আপনাকে ওকে মৃত বলে? হ্যাঁ, আমাদের মৃত্যু, আমার 2 স্বামী স্ত্রীর মৃত্যু। আপনার 2 জন স্বামী স্ত্রীর মৃত্যু। আপনার বাড়ির ফ্যামিলি কতজন? আমরা 2 জনেই মৃত্যু। আপনার ফ্যামিলির কতজন সদস্য? ছেলে বউ, 2টো ছেলে, আর আমার বৌমারা, ওরা 5 জন। ওদের সব নাম আছে? হ্যাঁ, ওরা সব ওদের জীবিত সব আছে? না, ওদের সব বাংলাদেশ বলে ঘোষণা করেছে। নন সিটিজেন করেনি? নন সিটিজেন করেনি। তাহলে আপনার প্রতিবেশী যারা আছে যাদের নন সিটিজেন করে দিচ্ছে, এটা কেমন ভাবে দেখছেন? এটা তো অত্যন্ত মানে কি বলা যায়, এটা কি বলবো, নির্বাচন কমিশনার কিভাবে এই বিষয়গুলো দেখছে যে একটা
নট ইন্ডিয়ান সিটিজেন করে কিভাবে? এটা নির্বাচন কমিশনের এখতিয়ারে তো না, বিষয়টা এটা কখনো হতে পারে না। কারণ আমরা দীর্ঘদিন ভারতবর্ষে বসবাস করি, আমরা ভারতীয়, অতএব আমাদের কিভাবে করে? বাংলাদেশ বা রোহিঙ্গাদের ধরতে গিয়ে ইন্ডিয়া যারা ভারতবাসী তাদেরকে বাদ দিচ্ছে। একসঙ্গে ছোট থেকে খেলাধুলো করেছেন, আমরা- বড় হয়েছেন, স্কুলে গিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, আর জানতে পারলেন না যে তারা বাংলাদেশি কিংবা তারা ভারতীয় নন? এ তো ভারতীয়, বাংলাদেশি কিভাবে হবে? এখানে বাংলাদেশি নেই, কোথায় থাকবে এখানে বাংলাদেশি? আসলে বাংলাদেশি খুঁজছে না তো, এখানে খুঁজছে যে কিভাবে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, সেইটাই হচ্ছে প্ল্যান। মুসলিমদের সম্পূর্ণ টার্গেট করা হচ্ছে। বাংলাদেশি এইবারে তারা ভারতীয় নন, তাদের সাথে একসাথে ওঠা বসা করেছেন, চলেছেন, অবশ্যই তো তারপরে এখন বুঝতে পারছেন যে একেবারে গোলায় গোলায় আমরা বেরিয়েছি, আমাদের কোনো ঝগড়া নেই, ঝক্কি নেই, আমরা সবই এখানকার লোক, কোনো কথা হবে না। যাদের নাম কি যেগুলো এসে সেগুলো এরা কি বাংলাদেশ থেকে এখানে এসেছে? বলছি তো, ও আমার চাচা, ও আমার খুড়ো, ও আমার দাদা, ও আমার ভাই, তারা তো সব আমরা এক এক ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলকে আমরা এখানে বাস করছি। বলবে তাদের সঙ্গে চেনেন আপনি? আমি দেখতে পাচ্ছি না এখানে বাংলাদেশি বলে কিছু নেই, সব এই ভারতবর্ষের নাগরিক, আমরা অখণ্ড ভারতের নাগরিক। ভারতবর্ষ ভাগের আগ থেকে আমরা এখানে বসবাস করি, আমার বাপদাদা 14 পুরুষ সবাই এখানে বসবাস করেন। বর্তমানে স্যার নট ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ। করা হয়েছে, তাদেরকে কম বেশি তো চেনেন আপনারা। সবাই আমরা চিনি, একসঙ্গে খেলেছি, উঠেছি, বসছি, স্কুল কলেজে পাঠশালায় সমস্ত জায়গায় গেছি। এখন তারা বর্তমানে এখানে আছে, আমিও আছি। বাংলাদেশি বলে কোনো নাগরিক এখানে নেই, বাংলাদেশের নাগরিক এখানে নেই, বা বিভিন্ন দেশের নাগরিক এখানে নেই, যাতে সবাই ভারতবর্ষের নাগরিক আমরা। তাহলে আপনাদের সাথে চক্রান্তের শিকার হচ্ছেন আপনারা। চক্রান্ত শিকারছে এই কারণে, বিজেপি সরকার ক্ষমতায় আসার জন্য যে সমস্ত চক্রান্ত চালাচ্ছে তা মুসলিমদের উপরেই বেশি বেশি করে এই দোষারোপটা করছে, এবং এসআইআর পর্ব থেকে মুসলিমদেরকে ভোটার থেকে বঞ্চিত করার জন্য, ডিভোটার করার জন্য, সেই সঙ্গে ডিভোটার করার জন্য চক্রান্ত করেছে, যাতে আগামী দিনে তারা পশ্চিমবাংলাটা দখল করতে পারে। ইলেকশন কমিশন বলেছিল যে নাগরিকত্বের সঙ্গে এই এসআইআর কোনো সম্পর্ক নেই। সেই নির্বাচন কমিশন কিভাবে ইন্ডিয়ান ভারতীয় নাগরিক তাদেরকে বলছে নন সিটিজেন, মানে ভারতের নাগরিক নন? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর লুকিয়ে আছে। নির্বাচন কমিশন কার কোথাকার এজেন্সি? ওটা কেন্দ্র সরকারের এজেন্সি। কেন্দ্র সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে একটা তুগলকি আইন চালাচ্ছে, মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, স্বৈরাচারিতা চালাচ্ছে। এর একটা খারাপ সময় এসছে, আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে, খারাপ সময় কেটে যাবে। কিন্তু 2014 থেকে এটা এদের প্ল্যান, যেটাকে জার্মানির হিটলারের মতো করে দেবে। 2014 থেকে করেছে, কে বেশি ভারতীয়, কে কম ভারতীয়, কে ভারতীয় নয়, এই ভাগটা করে দেবে। আপনাকে যতক্ষণ আমি বলছি আমার লোক, অন্য লোকটাকে চিহ্নিত করে দিচ্ছি যে না ও আমার লোক নয়, এই করে একটা বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে। এ তো খুব সহজ ব্যাপার, একটু ভাবনা চিন্তা করলেই বোঝা যায়। কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে বাদ দিচ্ছে, রাজ্য সরকারের কোনো দায় নেই। আইনটা যদিও রাজ্য সরকারের নিশ্চয়ই দায় আছে, রাজ্য সরকারের তো দায় আছেই। রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকার তার প্রতিবাদ করেছে, রাজ্য সরকারের যারা পার্লামেন্টে যারা আছে তারা প্রতিবাদ করেছে, বা রাজ্য সরকারের এখতিয়ারের জায়গাটা কেন কম? আইনটা তো কেন্দ্রের আইন। কিন্তু তামিলনাড়ু আর কেরল তারা কিন্তু তাদের বিধানসভা বিল পাস করে তারা এটাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, ঠিক কথা তো। কেন করলো না? হ্যাঁ, মমতা ব্যানার্জি করা উচিত ছিল, মমতা ব্যানার্জির করা এটা উচিত ছিল। এই জায়গায় এই তো আমাদের লড়াইটা তো দুই কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধেই। আজকে যারা বিপদে পড়েছে, যারা আকাশ ভেঙে পড়েছে, যাদের নামের পাশে নন সিটিজেন অর্থাৎ তিনি ভারতীয় নাগরিক নন, তাদের করণীয় কি? আপনারা কিভাবে সাহায্য করতে তাদেরকে আইনের সাহায্য নিতে হবে, আন্দোলন করতে হবে, আইনের সাহায্য নিতে হবে, যা যা করার সাথা করতে হবে। যে মানুষটা এখানে ছিল, বড় হয়েছে, খেয়েছে, তার বাবা খেয়েছে, তাদেরকে সে ভারতীয় নাগরিক না হঠাৎ করে বলে দিল। কে বলে দিল? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে বলার? নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই বলার। এটা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত একটি সিদ্ধান্ত। যে 400 নাম এরকম তাদের ভারতীয় নন বলে লিস্ট দিয়েছে, সেই লিস্টের মধ্যে সবাই কিন্তু মুসলমান। এটাকে কেমন দেখতে পাচ্ছেন? এটা হলো মানে যেহেতু কেন্দ্রের আইন আর এটা ইমপ্লিমেন্টেশন রাজ্য সরকারও করছে, ফলে আমরা কারোর দায়ভার মানে এড়াতে পারবো না। এবার প্রশ্নটা হলো, যেখানে নন সিটিজেন, তাহলে সিটিজেনটা প্রমাণ করতে গেলে তাকে তো একটা রিজন অর্ডার দিতে হবে। শুধু একটা লিস্টে নাম ঝুলিয়ে দিলাম, কেউ একজন অভিযোগ করলো আর তাতে একটা লিস্টে নাম ঝুলিয়ে দিলাম, এটা সম্পূর্ণ আইনের বহির্ভূত। আমরা যারা লিগ্যাল প্র্যাকটিশনার তারা এটা জানি যে কোনো রিজন অর্ডার ছাড়া কাউকে এইরকমভাবে নাগরিকত্বর প্রশ্ন চ্যালেঞ্জ করা যায় না।
আপনারা এসেছেন কলকাতা হাইকোর্টে আইনজীবী এদের সাহায্য করতে পারবেন। আমরা সমস্ত ইন্ডিভিজুয়ালকে সবাই আলাদা করব, যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন, তাদেরকে সব নাম বুথ ওয়াইজ আলাদা হবে এবং তার ভিত্তিতে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব যে এই রকমভাবে মুসলিমদেরকে নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের কোনো রকম রিজন অর্ডার ছাড়া, কোনো রকম যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, কোনো নথি ছাড়াই কিভাবে বলতে পারে, এটা তো আমার মানে কোনো আইনে এটার কোনো ব্যাখ্যা নেই। দেখুন, খাসসাগদা গ্রাম এটা সন্দেশখালী, সেই বিখ্যাত সন্দেশখালী, সেই সন্দেশখালীর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এখানে আমাদের যেটা মূল ভুল হচ্ছে প্রথম থেকেই, সেটা হচ্ছে যে বিজেপি RSS এর নীতিগত সিদ্ধান্ত 100 বছর ধরে সেখানে মুসলমানরা ভারতে থাকতে পাবে যদি তারা ধর্মান্তরিত হয়, যদি তারা হিন্দু হয়ে যায়, তা নাহলে তারা ভারতবর্ষ থেকে তাদেরকে তাড়িয়ে দেবে। এটা এতদিন আমাদের কেউ লেখাপড়া আমাদেরকে শোনায়নি। এখন যখন দেখা যাচ্ছে যে SIR করে 98% উদ্বাস্তু শেষ হয়ে যাচ্ছে, প্রায় 1.5 কোটি উদ্বাস্তুর নাম বাতিল হবে, মানে ধরো 4 কোটি মানুষ। সেখানে ওরা দেখেছে যে উদ্বাস্তুদের বাঁচাতে কে পারে, মুসলমানরা বাঁচাবে, কারণ লড়াইটা তো মুসলমানরা করবে। ফলে বাংলাকে দখল করতে গেলে আগে মুসলমানদের জবাই করতে হবে। তাহলে মুসলমানদের বেনাগরিক করতে পারলে কি হবে, তারা ভোট দিতে পারবে না। ভোট দিতে না পারলে আমরা দখল নিয়ে নেব, দখল নিয়ে নেওয়ার পর প্রশাসন হাতে চলে আসবে। প্রশাসন হাতে চলে এলে আমরা মসজিদ মাজার মক্তবগুলো ভেঙে গুঁড়িয়ে দেবো। আইন যা করে নিয়েছে, এটা বাংলা এবং বাঙালি দখল করার একটা কৌশল। এই অ্যাডভোকেট অভিষেক এবং ওমর ফারুকের নেতৃত্বে অ্যাডভোকেটরাও জড়ো হচ্ছে দামাল বাংলার একসঙ্গে। আমরা থাকতে আমাদের চোখের সামনে এত বড় অন্যায় আমরা হতে দেবো না। প্রয়োজনে যতদূর যেতে হয় আমরা এর শেষ দেখে ছাড়বো এবং আগামী দিনে আমরা ভারতবর্ষ থেকে এবং বাংলা থেকে আমরা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের একদম লাঠি পেটা করে, ঝেঁটা পেটা করে তাড়াবো এবং আমরা বাংলার জয়গান গাইব।